তন্ত্রশাস্ত্রে কালী দেবীর স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে এখানে কেবল পূজিত নন, বরং সর্বশক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয়। তন্ত্র সাধকদের কাছে তিনি ভয়ের নয়, মুক্তির দেবী। তিনি সংসারের মায়া ভাঙেন, জাগ্রত করেন আত্মশক্তি। কালী শব্দটি এসেছে কাল বা সময়ের শব্দ থেকে। কালী আসলে সেই শক্তি যা সময় ও মৃত্যুর ঊর্ধ্বে অবস্থান করে। পুরাণে বলা হয়েছে তিনি সৃষ্টির আগে থেকেই ছিলেন এবং সৃষ্টির পরেও থাকবেন। কালিকা পুরাণ, দেবী মাহাত্ম্য, তন্ত্রশাস্ত্র ও মার্কেন্ডীয় পুরাণে কালীকে আদ্যাশক্তি বা প্রথম শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। যখন অসুর বাহিনী দেবতাদের পরাজিত করে ধ্বংস ডেকে আনছিল, তখন দেবী দুর্গার ভ্রুকুটি থেকে মা কালীর উৎপত্তি হয়েছিল। তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করে অসুরদের বিনাশ করেন। তার কালো রং অসীম সময়ে অজানা শক্তির প্রতীক। ভালো করে বুঝুন, কালো রং তার অসীম সময় এবং অজানা শক্তির প্রতীক। আর তার খোলা চুল, রক্তাক্ত জীব ও মুন্ডমালা ধ্বংস ও সময়ের নির্দয়তার প্রতিচ্ছবি। অর্থাৎ তার রক্তাক্ত জীব, খোলা চুল, মুন্ডমালা ধ্বংস ও সময়ের নির্দয়তার প্রতিচ্ছবি। তবে এই ভয়াবহ রূপই আসলে এক অদম্য মাতৃশক্তির প্রকাশ। তিনি ধ্বংসের মধ্যে সৃষ্টির সম্ভাবনা বহন করেন, যা তন্ত্র দর্শনের মূল তত্ত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তন্ত্রশাস্ত্রে হিন্দু ধর্মের একটি গূঢ় ও প্রাচীন ধারা, যেখানে জাগতিক ও আধ্যাত্মিক শক্তির সমন্বয়ের মাধ্যমে মুক্তি লাভের পথ শেখানো হয়। এই শাস্ত্রে শক্তি দেবী সর্বোচ্চ, শিব এখানে নিষ্পন্দ চেতনা, আর শক্তি কালী সেই চেতনার প্রগতিশীল প্রকাশ। অর্থাৎ তন্ত্রশাস্ত্রে হিন্দু ধর্মের একটি গূঢ় ও প্রাচীন ধারা, যেখানে জাগতিক ও আধ্যাত্মিক শক্তির সমন্বয়ের মাধ্যমে মুক্তি লাভের পর শেখানো হয়। এই শাস্ত্রের শক্তি দেবী সর্বোচ্চ, শিব এখানে নিষ্পন্দ চেতনা, আর শক্তি কালী সেই চেতনার গতিশীল প্রকাশ। তন্ত্র মতে শিব ছাড়া শক্তি শূন্য, আর শক্তি ছাড়া শিব নিষ্প্রভ। অর্থাৎ তন্ত্র মতে শিব ছাড়া শক্তি শূন্য, আর শক্তি ছাড়া শিব নিষ্প্রভ। ভাবুন, দেবাদিদেব মহাদেব এবং মা আদিশক্তি মহামায়া, এই দুজন কতটা ইম্পর্টেন্ট। এবং শিব দুর্গা বা শিব কালী শুধু একটা সংসারের প্রতীক বা দাম্পত্যের প্রতীক নয়, দুজনের শক্তির অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মানে দুজনকে ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডকে কল্পনা করা যায় না। শিব ছাড়া শক্তি শূন্য, আর শক্তি ছাড়া শিব নিষ্প্রভ। এই দর্শন অনুসারে কালী হলেন শিবের শক্তি। তিনি বিশ্বচক্রকে সচল রাখেন। তিনি সময়ের প্রবাহ, মৃত্যু, ধ্বংস, মুক্তির নিয়ন্ত্রক। কালী দেবীকে তন্ত্রে প্রায়শই মহাকালী, শ্মশান কালী, আদ্যাশক্তি, তারা ইত্যাদি নামে ডাকা হয়। প্রতিটি নাম তার ভিন্ন ভিন্ন শক্তির প্রকাশ। তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য হল সংসারের বন্ধন কাটিয়ে আত্মমুক্তি ও আত্মজ্ঞানের পথে এগিয়ে যাওয়া। কালী সাধনা এই পথে একটি বিশেষ স্থান দখল করে আছে। এবং বাদবাকি যে সাধনাগুলো রয়েছে, সেই সাধনাগুলোর একটা ছোট্ট ক্লিপিংস এখানে দিয়ে দিচ্ছি। যেমন তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য যেটা বললাম, তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য হলো সংসারের বন্ধন কাটিয়ে আত্মমুক্তি এবং আত্মজ্ঞানের পথে এগিয়ে যাওয়া। এবং কালী সাধনা এই পথে একটি বিশেষ স্থান দখল করে। শ্মশান সাধনা, কালীকে প্রায়শই শ্মশানে আরাধনা করা হয়, কারণ শ্মশান জীবনের চূড়ান্ত সত্য। মৃত্যুকে স্মরণ করায় সাধক মৃত্যু ভয় কাটিয়ে মুক্তির পথে এগিয়ে যায়। এরপর আসে তান্ত্রিক মন্ত্রোচ্চারণ। কালী সাধনায় বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে সাধক দেবীর শক্তিকে নিজেই এর মধ্যে আহ্বান করে। এরপর আসে কুণ্ডলিনী জাগরণ। অনেক তন্ত্র সাধক বিশ্বাস করেন কালী উপাসনার মাধ্যমে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, যা আত্মিক জ্ঞান ও মুক্তি এনে দেয়। এরপর হচ্ছে অহং ভঙ্গ।
কালী সাধনার মাধ্যমে সাধক নিজের অহং ভেঙে মহাজাগতিক চেতনার সঙ্গে মিলিত হন। কালী দেবীর প্রতিটি অঙ্গভঙ্গির পেছনে তান্ত্রিক অর্থ লুকিয়ে আছে। কালো রং অসীমতার, শূন্যতা এবং সময়ের প্রতীক। কালো অন্ধকার, কালো অন্ধকার নয়, কিন্তু তিনি সেই অন্ধকার যা সবকিছু গিলে নিয়ে আবার সৃষ্টি করে। খোলা চুল শৃঙ্খল ভাঙার প্রতীক, সমাজের বাঁধন এবং মায়া কাটিয়ে মুক্তি। রক্তাক্ত জীব সংসারের ভয় এবং মৃত্যুর অনিবার্যতা থেকে মুক্তি। মুন্ডমালা এবং হাতের কোমরবন্ধ অহংকার, কামনা, ক্রোধ ইত্যাদি দোষের বিনাশ। শিবের বুকে মা কালীর অবস্থান, চেতনা অর্থাৎ শিবকে বলা হচ্ছে চেতনা, এবং শক্তি অর্থাৎ কালীর অবিচ্ছেদ্য মিলন। এই প্রতীকগুলো ভয় দেখানোর জন্য নয়, এগুলি তন্ত্র দর্শনের দর্শনীয় শিক্ষা বহন করে। তন্ত্রশাস্ত্রে মুক্তি বা মোক্ষ লাভের একটি মৌলিক দর্শন হলো মৃত্যু ভয় কাটিয়ে জীবনের পরম সত্যকে উপলব্ধি করা। কালী দেবী এখানে মৃত্যুর দেবী নন, তিনি মৃত্যু ভয়ের বিনাশকর্ত্রী। তার উপাসনার মাধ্যমে সাধক বুঝতে শেখেন যে মৃত্যু কোনো শেষ নয়, এটি চক্রের একটা ধাপ, একটা ধাপ মাত্র। মৃত্যু কোনো শেষ নয়, মৃত্যু একটি চক্রের ধাপ। পুনর্জন্ম কিন্তু অপেক্ষা করে। এই কারণে তন্ত্রে কালী দেবীকে বলা হয় মহামায়া, মহাকালী, মহামুক্তিদাত্রী। তন্ত্র সাধনায় কালী উপাসনা সাধককে জাগতিক বন্ধন থেকে মুক্ত করে, ব্রহ্মজ্ঞান বা সর্বোচ্চ জ্ঞানের পথে নিয়ে যায়। তন্ত্র সাধনায় কালী দেবীর কাছে সাধক নিজের অহং, কামনা, ক্রোধ ও মায়া ত্যাগ করে, আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণই মুক্তির প্রথম ধাপ। অনেক সাধক শ্মশানে বসে মন্ত্রোচ্চারণ, ধ্যান ও জপ করেন। এটি বাইরের দৃষ্টিতে ভীতিকর মনে হলেও এর উদ্দেশ্য গভীরভাবে আধ্যাত্মিক। কালী সাধনায় সাধক আমি ও আমার ধারণা ভেঙে দিয়ে মহাশক্তির সঙ্গে একাত্ম হয়ে যান। অর্থাৎ আমাদের ভেতর যে আমিত্ব বা আমি বা আমার, এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটাকে ভেঙে দিয়ে মা কালীর সাথে সাধক একাত্ম হয়ে যান। বাংলা তন্ত্র সাধনার ইতিহাসে কালীর দেবীর স্থান বিশেষ তাৎপর্যপূর্ণ। পাল ও সেন যুগে বাংলায় বৌদ্ধ ও হিন্দু তন্ত্রের মিলনে কালী আরাধনা বিকশিত হয়েছিল। পরবর্তীতে তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, কামরূপ, কামাখ্যা ইত্যাদি সাধনাস্থল তন্ত্র সাধনার কেন্দ্র হয়ে ওঠে। রামপ্রসাদ সেন, বামা খ্যাপা, রামকৃষ্ণ পরমহংস, ভবানীচরণ প্রমুখ সাধক কালীকে আত্মিক মুক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং সে ধারা আজও জীবন্ত। বাংলার সাধক দর্শন সমাজের ভেতরে কালী আজও জীবন্ত শক্তি। তিনি অন্ধকারের মধ্যে আলো, ধ্বংসের মধ্যে সৃষ্টি, মৃত্যুর মধ্যে মুক্তির প্রতীক। তাই তন্ত্র সাধনায় কালী দেবী হলেন আদ্যাশক্তি, মহাকালী, মোক্ষদাত্রী, সর্বফলপ্রদ দায়িনী মা। হিন্দু ধর্মে স্বয়ম্ভু হলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব। এবার এই ব্রহ্মদেবের যদি আমরা স্বয়ম্ভু বলি, কেন স্বয়ম্ভু বলা হয় এর পেছনের কারণ হচ্ছে, স্বয়ম্ভু কথার অর্থ হচ্ছে যিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন। আর তন্ত্রবিদ্যায় সাধকের স্বয়ম্ভু কথার অর্থ কিন্তু অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। তন্ত্রবিদ্যায় বলা হয়েছে সাধক এমন স্তরে পৌঁছে যায় যেখানে তার চেতনা বা শক্তি, তার বাহ্যিক উপদেশ, গুরু মন্ত্র বা উপাচার আর নির্ভর থাকে না। সেই ক্ষেত্রেই সাধক হয়ে যায় কিন্তু স্বয়ম্ভু। বিগত বেশ কয়েকদিনে বা বেশ কয়েক বছরে বাংলার ঔপন্যাসিকরা এই তন্ত্রের সাধকদের নিয়ে ছেলে খেলা করছে এবং সেই ঔপন্যাসিকদের উপন্যাসকে কেন্দ্র করে যখন বাংলার পরিচালকরা ওয়েব সিরিজ বা সিনেমা বানাতে যায় তখন তারা সাধকদের মধ্যে, সেটা ভিলেনই হোক বা হিরোই হোক, মানে ভিলেন বলতে পজিটিভ সাইডই হোক বা নেগেটিভ সাইডসই হোক, তন্ত্র সাধককে একটা লার্জার দ্যান লাইফ দিয়ে দিচ্ছে। কোথাও তাকে দেখানো হচ্ছে না যে সে স্বয়ম্ভু কতটা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার এই ব্যাখ্যা। সাধক স্বয়ম্ভু হওয়া মানে সাধক এমন স্তরে পৌঁছে যায় যেখানে তার চেতনা বা শক্তি আর বাহ্যিক উপদেশ, গুরু মন্ত্র বা উপাচার নির্ভর থাকে না।
সে নিজেই নিজের অন্তঃস্থিত দেবত্বে প্রতিষ্ঠিত হয়। সাধক কিভাবে স্বয়ম্ভু হয়? গুরু আশ্রয় থেকে স্ব আশ্রয়ে উত্তরণে প্রথমে সাধক গুরু মন্ত্র এবং সাধন পথে নির্ভরশীল থাকে, কিন্তু ক্রমে যখন গুরু তত্ত্ব অন্তরে জাগ্রত হয় তখন সে বোঝে গুরু ও ঈশ্বর এক এবং সেই চেতনা তার মধ্যেই বিরাজমান রয়েছে। তাই তখন সে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর এই উপলব্ধির পর সে নিজের মধ্যেই পরম তত্ত্বের প্রতিভাস দেখতে পায়। এবং কুণ্ডলিনী জাগরণ ক্ষেত্রে যখন কুণ্ডলিনী শক্তি সম্পূর্ণরূপে সহস্রারে অর্থাৎ মস্তকের চূড়ায়, আমাদের এই যে কুণ্ডলিনী, শরীরের যে কুণ্ডলিনী চক্র তৈরি হয়ে রয়েছে, এই কুণ্ডলিনী চক্র নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। এই কুণ্ডলিনী চক্রের সবথেকে হায়েস্ট চক্র হচ্ছে সহস্রার, অর্থাৎ যেটা মস্তকের চূড়ায় রয়েছে। এই সহস্রারে একীভূত হয়ে যায় তার কুণ্ডলিনী তত্ত্ব। তখন সাধকের ব্যক্তিগত চেতনা পরম চেতনায় বিলীন হয়। তখন তার আর কোনো বাহ্য শক্তির প্রয়োজন থাকে না, সে স্বয়ম্ভু শক্তির রূপে প্রতিষ্ঠিত হয়। অহংকার লয়ের পর আত্মজাগৃতি। সাধক যখন আমি করছি এই বোধ লয়ে দেয় তখন আমির উৎস আত্মা প্রকাশিত হয়। তখন সে জানে আমি নই দেহ, আমি চেতনা। অর্থাৎ আমরা সাধারণ মানুষরা যখন আমি বা আমরা এগুলো বলি তখন আমরা কিন্তু আমাদের দেহটাকে বলি, অর্থাৎ আমাদের দেহের সত্তাটাকে বলি। কিন্তু তন্ত্রবিদ্যায় এই আমি হচ্ছে চেতনা, এই চেতনা বোধকে বলা হয় আমি। এই চেতনাই হচ্ছে স্বয়ম্ভু, যার কোনো জন্ম বা মৃত্যু নেই। তন্ত্রে বলা হয় यह स्वयं च सचेतन स साधक स्वयंभू। यह स्वयं सचेतन स साधक स्वयंभू, অর্থাৎ যে নিজের চেতনা নিজের মধ্যে উদ্ভাসিত করছে সেই সত্য সাধক স্বয়ম্ভু। ফলস্বরূপ এই অবস্থায় সাধক মন্ত্র জপ না করেও মন্ত্রসিদ্ধ হয়, ধ্যান না করেও ধ্যানস্থ থাকে এবং কর্ম না করেও কর্মফল থেকে মুক্ত থাকে। সে শক্তি এবং চেতনার একত্বে প্রতিষ্ঠিত হয়। এই অবস্থায় স্বয়ম্ভু সাধক অবস্থা বলা হয়। এই বিষয়ে শাস্ত্রের বচন ধরতে গেলে কিছু শ্লোক আমাদের দেখে নিতে হয়। স্বয়ম্ভু রীতি খ্যাত যো নন্যদাশ্রিত ভবেত আত্মশক্তৈব নির্মুক্ত স এর পরম শিবা। স্বয়ম্ভু রীতি খ্যাত ইহ নন্যদাশ্রিত ভবেত আত্মশক্তির নির্মুক্ত স এর পরম শির। যোগ বশিষ্ঠ, যার উত্তরাখণ্ডের 31.15 থেকে 1.6 মধ্যে এই লেখাটা রয়েছে। যে সাধক আর কোনো বাহ্য নির্ভরতা রাখে না, যে নিজের অন্তঃশক্তির দ্বারা মুক্ত হয়েছে, সেই প্রকৃত স্বয়ম্ভু, সেই পরম শিব। ইহ সশক্তা স্বয়ং সিদ্ধা স সাধক স্বয়ম্ভু ন তস্য গুরুর্ন মন্ত্র সর্ব তস্মিন্ন বিস্তৃতম। তন্ত্রসারে এই কথাটা বলা হয়েছে। অর্থাৎ যে নিজের শক্তিতে সিদ্ধ হয়েছে সেই সাধক স্বয়ম্ভু, তার কোনো বাহ্য গুরু বা মন্ত্রের প্রয়োজন নেই। সময়, শক্তি ও দেবত্ব তার মধ্যে অবস্থান করে। ন কর্মণা ন প্রজায় ধনেন তগৈনকে আমৃত্যুত্তা মানসু পরেন নাকং নিহিতং গুহায়া বিপ্রজতে যত যতোতো বিশন্তি। কৈবল্য উপনিষদে এই বক্তব্য রাখা হয়েছে। অর্থ, কর্ম, বংশ বা ধনে নয়, শুধুমাত্র অন্তঃস্থিত আত্মত্যাগে কিছু সাধক অমৃতত্ব লাভ করেন। যে আত্মা হৃদয়ের গুহায় বিরাজমান তাতেই প্রবেশ করে স্বয়ম্ভু সাধক। স্বয়ম্ভুর আত্মভূ শম্ভু সর্ব ব্যাপস্থিত হৃদি यस्त व्यक्ति स योगीन्द्र नयन जगीति কথতে। অর্থাৎ শিব সংহিতায় এই বক্তব্য রাখা হয়েছে, যার অর্থ হচ্ছে শিব স্বয়ম্ভু, আত্মজ এবং সর্বত্র হৃদয়ে বিরাজমান। যে সাধক সেই শিব তত্ত্বকে নিজের অন্তরে উপলব্ধি করে সেই সত্য যোগী, অন্য কেউ নয়। তাই পরের বার লেখককুলকে রিকোয়েস্ট যে আপনাদের লেখকের যে পজিটিভ অ্যাঙ্গেলের তান্ত্রিক বা নেগেটিভ অ্যাঙ্গেলের তান্ত্রিক যাই হোক না কেন,
তাকে এই সত্তাগুলো দিয়ে লিখবেন এবং পরিচালকরাও এই সত্তাগুলো দিয়ে লেখার চেষ্টা করবেন। প্রয়োজন পড়লে নিজেরা রিসার্চ করবেন, লেখকের ওপর পুরো স্ক্রিপ্ট করে ফেলবেন না। এবং তার সাথে সাথে সাধারণ মানুষের কাছেও আমার একটা বক্তব্য, যে ওই যে ট্রেনে বাসে উঠে যে দেখছেন না স্টিকার মারা, 5 মিনিটে বশীকরণ, 10 মিনিটে ঘরে ফেরত, পুরনো প্রেম প্রাপ্তি, একটু সাবধানে চলাফেরা করবেন এবং যাবেন এসব দিকে। কারণ সবাই কিন্তু সঠিক তান্ত্রিক হতে পারে না, কারণ সবাই সঠিক স্বয়ম্ভূ সাধক হওয়ার ক্ষমতাই রাখে না। আর স্বয়ম্ভূ সাধক কখনো লোকালয়ে অবস্থান করে না। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে, আরো অনেক তথ্য নিয়ে আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।